চিরদিনই তুমি জামা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে আর্য তো অপর্ণার উপর অনেক রেগে গিয়ে অপর্ণার উপর সেই ছবিটি ছুঁড়ে মারে আর তারপর সেই ছবিটি থেকে কাঁচ ভেঙে অপর্ণার হাতে লেগে সেটি কেটে যায়। আর তারপর তো অপর্ণা দুঃখ পেয়ে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে আর্য অপর্ণার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু কিঙ্কর তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাও আর্য তো কিছুতেই শুনতে চায় না। আর্য বারবার বলতে থাকে যে আমাকে অপর্ণার কাছে যেতে হবে। আর তখন কিঙ্কর তো বোঝাতে থাকে যে অপর্ণা বাড়িতে গেছে, সবকিছু ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু আর্য তো আরো রেগে গিয়ে বলতে থাকে যে ও ফোনটাও ধরেনি আমার। আর তখন কিঙ্কর বলতে থাকে যে ও তোর ফোনটা ধরবে কি করে, তুই যা করেছিস ওর উপর, তারপরে কি এটাই স্বাভাবিক না? তারপর আমরা দেখতে পাই যে আর্য তো আরো বেশি রেগে গিয়ে কিঙ্করকে এক ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয় আর বলে যে ছাড় তো। আর তারপর সে সেখান থেকে চলে যায় আর কিঙ্করও তো তার পিছু পিছু আসতে থাকে। আর অন্যদিকে তো আমরা দেখতে পারবো যে এবার অপর্ণার উপর আবারও ভর করে রাজনন্দিনী। তারপর এবার যখন আর্য অপর্ণার কাছে যাবে, তারপর অপর্ণা নয় রাজনন্দিনী আর্যর সঙ্গে কথা বলবে। আর এগুলো থেকে তো ধীরে ধীরে আর্য আরো বেশি ভয় পেয়ে যাবে যে তার সব অতীত সামনে আসার ভয়ে। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের, কি এমন অতীত আছে আর্য এবং রাজনন্দিনীর মধ্যে যেগুলোর জন্য আর্যরা এখনও এত বেশি ভয় পায়? আপনাদের কি মনে হয়? এই নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।